আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা ইরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপর একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। কয়টা? দুনিয়ার মানুষ যদি কোনো বিল্ডিং বানায় সর্বোচ্চ তার মেয়াদ হচ্ছে 100 বছর। আর আমার আল্লাহ যে আসমান বানাইছেন, আল্লাহ বলে আমি আল্লাহ কোনো মেয়াদ দেই নাই, আমার আল্লাহর কোনো মেয়াদ দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ যতদিন চাইবো ততদিন এই আসমানগুলো টিকে থাকবে। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে। আল্লাহ আসমান বানায় বলে, এ দুনিয়ার মানুষ তোমরা তো বিল্ডিং বানাইলে 100 বছর না 20 বছর পরে ভেঙে ভেঙে পড়ে, পরে কি পড়ে না? রড গুলো খসে যায়, বালু গুলো খসে যায়, ইট গুলো পড়ে যায়। আল্লাহ বলে আমার আসমানের দিকে একটু তাকায় দেখো, সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহু আকবার। বানাইছে কে? আল্লাহ বলে আমার আসমানের দিকে একটু তাকায় দেখো, দেখো তো কোন জায়গা দিয়ে একটু ভাঙছেনি, কোন জায়গা দিয়ে কোনো রিপেয়ারিং করার দরকার আছে কিনা, কোন জায়গা দিয়ে একটু ফেটেছে কিনা। আমরা যখন বিমানে উঠি, বিমানটা 30,000 ফিট উঁচু দিয়ে চলে। কত হাজার ফিট? জোরে বলেন কত হাজার ফিট? 30,000 ফিট নয়, 30,000 ফিট নয়, 100 কোটি ফিট উপর দিয়েও যদি চলে, আল্লাহর একটা আসমান ধরা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? তাহলে সব ক্ষমতা কার? শক্তিকার। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ সুম্মারজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আমার আসমানের দিকে তাকাইবা, কোনো একটা ফুটা ফাটা দেখবা না, কোনো জায়গা দিয়া ভাঙেও নাই, চড়েও নাই। এ দুনিয়ার মানুষ আমার আসমানের দিকে তাকায় কতক্ষণ থাকবা? দেখবা এমনি এমনি আমার আসমান থেকে তোমাদের নজরটা জমিনে চলে আসবে। আল্লাহু আকবার। তার মানে আমার আসমানের মধ্যে কোনো খুঁত নাই, আসমানের মধ্যে কোনো খুঁত থাকার প্রশ্নই আসে না, কারণ এটা বানিয়েছেন আল্লাহ, দুনিয়ার মানুষ বানায় নাই। বানিয়েছেন কে? আল্লাহ বলে, ও নবী এই দুনিয়ার মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। সুতরাং এই দুনিয়ার জমিনে যারা বসবাস করবে তারা একমাত্র বিধান মানবে এক আল্লাহর। ঠিক কিনা বলেন? হুকুম চলবে কার? আইন চলবে কার? নির্দেশ চলবে কার? আল্লাহ বলে এই পৃথিবী বানাইছে আমি আল্লাহ। আল্লাহ বলে, এ নবী দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ শুধু আসমান বানাই নাই, এখানেই আমার ক্ষমতা শেষ না। আমার ক্ষমতা কি? আমার ক্ষমতা কেমন? আল্লাহ তাআলা বলে আমি এমন ক্ষমতা রাখি, আমি আল্লাহ স্বামী ছাড়াও স্ত্রীর পেটে সন্তান দিতে পারি। কে? জোরে বলেন। স্বামী ছাড়া স্ত্রীর পেটে কোনোদিন সন্তান দেওয়া সম্ভব? সম্ভব নয়। কিন্তু আল্লাহ যদি চায় তাহলে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা তার ক্ষমতা প্রদর্শন করার জন্য, বিশ্ববাসীকে দেখানোর জন্য, দুনিয়ার মুনাফিক বেঈমান কাফেরদের দেখানোর জন্য আল্লাহ বলে আমার কেমন ক্ষমতা দেখ, আমি আল্লাহ যা চাই তাই করতে পারি, আমি আল্লাহ যেমন চাই তেমন করে। আমি আল্লাহ তোদেরকে বানাইছি, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা ছিলি অস্তিত্বহীন, এক ফোঁটা নাপাক পানি দ্বারা। এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদেরকে বানাইছি। ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার পাওয়ার, আমার ক্ষমতা, আমি আল্লাহ কেমন ক্ষমতা রাখি। আমি আল্লাহ একজন মেয়ের পেটে আমি আল্লাহ স্বামী ছাড়া সন্তান দিয়া দিছি। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে, ও জিব্রাইল তুমি মারিয়ামের কাছে যাও, মারিয়ামের পেটের মধ্যে সন্তান হবে, তার স্বামী নাই, স্বামী ছাড়া আমি আল্লাহ তার পেটে সন্তান দিব। আল্লাহু আকবার।
জিব্রাইল এসে বলে, ও মারিয়াম, তোমার পেটের মধ্যে আল্লাহ সন্তান দিবে। মারিয়াম আলাইহিস সালাম বলে, জিব্রাইল, আমি তো অবিবাহিত, আমার তো স্বামী নাই, আমার সন্তান হবে কিভাবে? জিব্রাইল বলে, ও মারিয়াম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চেয়েছেন তার কুদরতি ক্ষমতা দ্বারা স্বামী ছাড়াই তোমার পেটের মধ্যে সন্তান দিবে। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য চিন্তা করে নাই, যদি আল্লাহ বলে আমার পেটে সন্তান হবে, আমি প্রস্তুত। আরো আস্তে কোন। আল্লাহ তাআলার কুদরতে নির্দেশে মারিয়াম আলাইহিস সালামের পেটে সন্তান চলে আসলো। কি করলো? এখন সন্তান প্রসব করার জন্য একটা নির্জন জায়গা দরকার। দরকার কি দরকার না? ফাজা আহল মাখাদু ইলা জিদইন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا الله أكبر। আল্লাহ বলে, মারিয়াম, তুমি একটা নির্জন জায়গায় চলে যাও। মরুভূমির ভিতরে নির্জন জায়গায় চলে গেল। একজন মহিলার পেটে যখন সন্তান আসে, আগের মতো তার শরীরের বডি স্ট্রাকচার থাকে না। প্রচুর ক্ষুধা লাগে কি লাগে না? তার ঘন ঘন পানি পিপাসা লাগে। নির্জন মরুভূমির ভিতরে কে তাকে খাবার দিবে? কে তাকে পানি দিবে? কে তার খাবারের ব্যবস্থা করবে? জিব্রাইল বলে, মারিয়াম, তুমি চিন্তা করো না, তোমার পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা তোমার জন্য একটা নদী বানিয়ে দিবে। সারিয়া কি বানাবে? তোমার পায়ের নিচ থেকে নদী উঠবে, সেখান থেকে তুমি পানি খাবা। ফাজা আহল মাখাদু ইলা জিদইন নাখলা, তুমি চিন্তা করো না, তোমার মাথার উপরে আল্লাহ তাআলা মৃত খেজুর গাছ। কি খেজুর গাছ? তাফসীর খোলা দেখেন, মৃত খেজুর গাছ থেকে আল্লাহ তাআলার কুদরতে মৃত গাছ থেকে আল্লাহ খেজুর ধরায় দিয়েছে। খেজুরের কাণ্ডটা একেবারে মারিয়াম আলাইহিস সালামের মুখের দিকে। আর আস্তে কর না। সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা একদিন, 2 দিন না 7 দিন বন্দী করছে জেলখানায়। কয়দিন? 7 দিন বন্দী করে রাখছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 দিন পর্যন্ত খাবার দেয় নাই। আল্লাহু আকবার। কি দেয় নাই? 7 দিন পর্যন্ত খাবার দেয় নাই। এই দুনিয়ার মানুষ খাবার না দিলে কি হবে? আসমানের মালিক কিন্তু তার রিজিক বন্ধ করে নাই। ফেরেশতার মাধ্যমে সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আল্লাহ তাআলা জেলখানার মধ্যে খাবার দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ দিতে পারে কি পারে না? এ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে মিশরে যে কূপের মধ্যে ফালাইছে, ওই কূপটা আমি আমার নিজের চোখে দেখে আসছি। কমপক্ষে 40 হাত গভীর। কত হাত? সেই কূপটা আমি আমার নিজের চোখে দেখে আসছি। যখন মিশরে পড়াশোনা করতাম, সময় পেলেই এই নিদর্শনগুলো দেখতে চলে যেতাম। মিশর একটা বরকতময় জায়গা। আল্লাহু আকবার। যেখানে ইউসুফ আলাইহিস সালামের দেশ, শুআইব আলাইহিস সালামের দেশ, এমনকি পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশরে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহু আকবার। ও মুসা, তুমি মিশরে চলে যাও, সেখানে তোমার জন্য নিরাপদ। মিশরের নগরী হচ্ছে মুসলমানের জন্য নিরাপদ। আল্লাহু আকবার। ও মুসা, তুমি মিশরে চলে যাও। পয়গম্বর মিশরে গিয়েছেন, মুসা আলাইহিস সালাম। আমরাও মিশরে থাকতাম অনেক সময়। পাসপোর্টে ভিসা থাকতো না। কি থাকতো না? পুলিশে ধরতো, আইনা তালহিনা আইনা পাসপোর্ট দেখাইতাম, আইনা ভিসা, আমাকে লা ভিসা। ভিসা ছাড়া মিশরে কেমনে থাকোস? তোরে তো গ্রেপ্তার করা হবে, সিজিন তোরে জেলখানায় ঢুকানো হবে। আমরা বলতাম, তুমি গ্রেপ্তার করার কে? তুমি গ্রেপ্তার করার কে? আমি গ্রেপ্তার করার কে মানে আমি তো পুলিশ, আমি কি তোমার ক্ষমতা নেই? কেন ক্ষমতা নাই? আমি বলি, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। মিশরে গেলে নিরাপদ। বলছে আল্লাহ, তুমি গ্রেপ্তার করার কে? এই কথা বললে মিশরের পুলিশ একটা হাসি দিয়ে ছেড়ে দেয়। কান্তা বাংলাদেশি হুয়া সাহেব, তুই অনেক চালাক, যা যা যা। মিশর এমন একটা জায়গা যেই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফালানো হয়েছিল, সেই কূপটা দেখে আসছি। 40 হাত গভীর কমপক্ষে। এই কূপের মধ্যে, এই কূপটা ছিল একেবারে ময়লা আবর্জনায় ভর্তি। মানুষ সেখান থেকে সহজে পানি নিত না। কোনো ব্যবসায়ী কাফেলা গেলে মাঝে মধ্যে পানি নিত। একটা জায়গা থেকে পানি না নিলে একটা ঘাট থেকে সেটা ময়লা হয় কি হয় না? ওই কূপের মধ্যে তাকে ফালানো হয়েছে। বাঁচিয়েছেন কি?
জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল যাও যাও যাও, আমার ইউসুফকে ধরো, কূপের মধ্যে ফেলতে দিবা না। আল্লাহু আকবার। তাহলে বাঁচিয়েছেন কে? এ মারইয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান। আল্লাহ বলে, মারইয়াম রে চিন্তা করিস না। জিবরাইল আয়েশা বলে, ও মারইয়াম আকাশের দিকে তাকাও। তাকায় দেখে খেজুর গাছ, মৃত খেজুর গাছ থেকে খেজুর ধরে একেবারে পেকে রয়েছে। খেজুর এমন একটা প্রোটিন যুক্ত খাবার, এই খেজুর খেলে ভাতও খাওয়া লাগে না। খেজুরে প্রচুর শক্তি আছে, প্রচুর ভিটামিন আছে। আজও একটা খেজুর আছে, খুব দামি খেজুর, যদি পারেন যাদের পয়সা আছে কিনা খায়েন, জীবনেও কোনোদিন শক্তি কমবে না। বুঝছেন তো? খায়েন খায়েন, কিছু খায়েন, খালি জমায়েন না, বুঝেন নাই? এই সম্পদ মাদ্রাসায় দিব না, রেখা দিব ব্যাংকে, ঠাস করে গেছে মইরা। কি ব্যাংকের মধ্যে শত শত কোটি টাকা, নিজেও খাইলো না, মানুষেও খাওয়াইলো না। হ্যাঁ, পিঁপড়ায় খায় বড় লোকের ধন। এমন কিপটা কিছু মানুষ আছে কি আছে না? জীবনে একটা ভালো জামাও পরে না, দেখবেন সারাদিন খালি কাজ আর কাজ, টাকা আর টাকা। জীবনে একটু ভালো বাজার করেও না, খায়ও না, বাচ্চা সন্তানদেরকেও খাওয়ায় না। এমন কিপটা মানুষ আছে কি আছে না? দামি দামি খেজুর কিনে খাবেন, শরীর ভালো থাকবে। মারইয়াম আলাইহিস সালাম তিনি অসুস্থ, তার সন্তান হবে। যারা সন্তান সম্ভবা স্ত্রী তাদেরকে খেজুর কিনে খাওয়াবেন। আল্লাহ চাইলে অন্য রিজিকও দিতে পারতো। আল্লাহ মারইয়াম আলাইহিস সালামের জন্য মৃত খেজুর গাছ থেকে খেজুর বের করে দিলেন, পাকা পাকা খেজুর। আল্লাহ বলে, মারইয়াম হাত দিয়ে একটু খেজুরের ডালটা নাড়া দাও। ডাল নাড়া দেয় আর পাকা পাকা খেজুরগুলো তার মুখের মধ্যে পড়ে। আল্লাহু আকবার। তার হাতের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। এ মারইয়াম তুমি চিন্তা করো না, আমি তোমার পায়ের নিচ থেকে একটা ছোট একটা নদী বানায় দিছি, যত পানি লাগে খাও। আস্তে কোন, আস্তে কোন। জমজমের পানি কি? জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ পানি। এই জমজমের পানির মধ্যে এত ভিটামিন আছে, প্রোটিন আছে। পৃথিবীর কোন মিনারেল ওয়াটার ভিতরে এত প্রোটিন, এত শক্তিশালী নাই। এই ফসফরাস যা বলেন না কেন, পানির মধ্যে যতটুকু গুণ থাকা দরকার একজন মানুষকে সুস্থ রাখার জন্য, সব গুণ আল্লাহ তাআলা জমজমের পানির মধ্যে দিয়েছেন। এই জমজমের পানি, এই জমজমের কূপটা আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বরকতে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা আজও পর্যন্ত জমজমের কূপের গভীরতা খুঁজে পায় নাই। আমার আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? এ যুবক, আমার আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? জমজমের কূপ বানাইছে কে? ওই শুকনো মরুভূমির মধ্যে আল্লাহ তাআলা কই থেকে পানির ব্যবস্থা করলেন রে যুবক? একবার কি চিন্তা করলা না? নারিকেল গাছের মাথায় 20, 30, 40 হাত উপরে নারিকেলের মধ্যে স্বচ্ছ ডাবের পানি। হ্যাঁ, গরমের মধ্যে ঘামায় ঘুমায় দুইটা ডাব খাও, শরীরে এনার্জি আসে। ডাব কি তোর বাপে বানাইছে বেটা? বানিয়েছেন কে? তোর দাদাই, তোর 14 গোষ্ঠী। আল্লাহর নিয়ামত খায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কত বড় নিমক হারাম। আছে কি আছে না? পায়ের উপর পাউতি লেখে দুইটা ডাব আন, কচি ডাব। কি ডাব? কচি আনিস। কচি ডাব খায়া অফিসে বইসা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নিমক হারাম। আল্লাহ বলে, তোরে খাওয়াইলাম আমি, পালি আমি, বাঁচাই আমি, তোর হায়াতের মালিক, রিজিকের মালিক সব আমি। যৌবন দিয়েছি আমি আল্লাহ তোরে, আর যৌবন পায়া খুলু লাফাস। কি করস? যৌবন পায়া লাফাস। আল্লাহ বলে, লাফাইস না, সব কিছুর মালিক কে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে, এত নিয়ামত দিছি, জীবনে গণনা শেষ করতে পারবি না। এত নিয়ামত আল্লাহ আমি তোদেরকে দান করেছি। আল্লাহু আকবার। এবার মারইয়াম আলাইহিস সালাম খেজুরের ডাল নাড়া দেয় আর খেজুর খায়। মারইয়াম আলাইহিস সালামের মন খারাপ, সন্তান হইছে। আল্লাহ বলে, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। আল্লাহ মারইয়াম আলাইহিস সালামকে বেশি বেশি খা, পান কর, আর আমি আল্লাহ তোকে যে সন্তান দিছি সন্তানের দিকে তাকা। একজন মা যখন গর্ভবতী, তার যখন ডেলিভারি হয়, একটা সন্তান প্রসব করার সময় যত কষ্ট হোক না কেন, যত দুঃখ হোক না কেন, সন্তানের চেহারার দিকে তাকালে মা সব দুঃখ ভুলে যায়। আস্তে কোন, ঠিক? আরো আস্তে বলেন। ভুলে কি ভোলে না? আল্লাহ বলে, এ মারইয়াম খাও, পান করো, খেজুর খাও, পানি পান করো, তোমার সন্তানের দিকে তাকাও। পয়গম্বরের চেহারা তো তেমনই হবে, আল্লাহ যেমন করে চেয়েছেন। আর হয়েছে মারইয়াম আলাইহিস সালামের পেটে। আল্লাহু আকবার।
এবার আল্লাহ তাআলা বলে, মারিয়াম তুমি তোমার সন্তান নিয়ে এবার বাড়িতে যাও। কোথায় যাও? জোরে বলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। ও মারিয়াম তুমি তোমার সন্তান নিয়ে বাড়িতে যাও। এবার সন্তান নিয়ে মারিয়াম আলাইহিস সালাম বাড়িতে গেলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। বাড়িতে যাওয়ার পরে তার কওমের লোকেরা, এলাকাবাসী কারা কারা? ভিলেজ পলিটিক্স বলে একটা কথা আছে, খুব খারাপ। বুঝুন তো, গ্রাম্য রাজনীতি খুব খারাপ। একজনের পিছনে আর একজন লেগে থাকে, কে কেমনে পারে বাস দেয় বাস। হ্যাঁ, কোন একটু শত্রুতা দে, মামলা ঢুকায় দে, কি কর, মামলা ঢুকায় দে, মামলা হাকায় দে। মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে গ্রামে গেলেন, তার সন্তানকে নিয়ে কওমের কাছে গেলেন। আর কওমের মানুষরা এসে বলতেছে, মারিয়াম বাচ্চা পাইলা কোত্থেকা? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। দুষ্ট মানুষের মিষ্টি কথা, দুষ্ট মানুষের দেখবেন, দুষ্ট মানুষের মুখে এত মিঠা, কিন্তু আপনারে প্রতিটা কথায় আপনারে বিপদে ফালানোর জন্য বলে। আয়েশাকে, মারিয়াম তুমি এমন ব্যভিচারিণী কিভাবে হইলা? তোমার স্বামী নাই, কিছু নাই, বাচ্চা আইলো কোত্থেকা? তার মানে তুমি ব্যভিচারিণী করছো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে ওই মূর্খের বাচ্চারা কারা? মূর্খের বাচ্চা, জোরে বলেন। যারা মারিয়াম আলাইহিস সালামকে এই কথা বলছে তারা হচ্ছে গন্ড মূর্খ, ঈমান নাই, বেঈমান। আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা অবগত না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তারা জানে না। এই বেঈমানদেরকে দেখানোর জন্যই তো আল্লাহ এই কাজ করছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে এখনো কিছু বেঈমান আছে, আছে কি আছে না? যারা আলেমদেরকে দেখতে পারে না। কার এই 2 টাকার মোল্লা আর কি পারে, বলে কি বলে না? মোল্লাদেরকে ইগনোর করে, মোল্লাদেরকে কটাক্ষ করে, করে কি করে না? আরে তুমি জানো না, এই মোল্লা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া 2 ফোঁটা ফ্যান ছাড়ে, এসি না পাইলে আপনি কি করেন? মুয়াজ্জিন সাহেব এসি চালান না কেন? হ্যাঁ, নামাজ 2 রাকাত পুরো ঘামায় ঘুমায়, এটি বাটপা, এটি কি? এটি মসজিদে গেলে খালি ইবলিশে ঘুরে, তাড়াতাড়ি বাইরা, আরে বেনসন, আরে গাজা, আরে ফেন্সিডিল, আরে মদ, বাইরা বাইরা। আছে কি আছে না? আল্লাহ বলে, এ মারিয়াম যারা তোমাকে ব্যভিচারিণী বলে তারা হচ্ছে মূর্খ, জাহেল, জাহেলে মুরাক্কাব। এই মূর্খদের সাথে তর্ক করার চেয়ে চুপ থাকাই ভালো। যে চুপ থাকে সে নাজাত পায়। রাসূল বলেছেন কি? আল্লাহ বলে, মারিয়াম তর্ক করো না, তর্ক করলে এগুলা খালি পেঁচাইবো, কি করব? ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। তুমি তোমার যেই বাচ্চা প্রসব করেছো, এই 40 দিনের বাচ্চার দিকে ইশারা করে বলো যে বাবা তোরা আমার লাগে ভেজাল করিস না, যা বলার এই বাচ্চার সাথে বল। আর আস্তে কোন আল্লাহু আকবার। আপনারা মনে হয় 40 দিনের সময় কথা বলছেন না? যেমনি ভাব লইতাছেন যে হুজুর আমরা মনে হয় 40 দিনের কথা বলছি। 40 দিনের বাচ্চা কথা বলতে পারে? যারা বলেন কথা বলা কোনোদিন সম্ভব? ওই মূর্খগুলাকে, আরে মারিয়াম কি বলো না বলো, তোমার কি মাথা নষ্ট নাকি? এই বাচ্চা তো হাঁটতে পারে না, এবার কথা বলবো কিভাবে? মারিয়াম আলাইহিস সালামকে, বাবা পেঁচাইস না, আমি রোজা রাখছি, কথাবার্তা কম কর। ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আমার সাথে কথা না বইলা এই বাচ্চার সাথে জিজ্ঞেস করো ঘটনাটা কি। তার কওমের লোকরা খেপে গেছে, বলে মারিয়াম একে তো ব্যভিচারিণী করছো, আবার দ্বিতীয়ত আমাদের সাথে তুমি মজা করতেছো, ঠাট্টা করতেছো। তুমি এই শিশু বাচ্চার সাথে আমাদেরকে কথা বলতে বলো, এটা কি তোমার কোনো কথা হলো নাকি? তুমি কি আমাদের সাথে মজা করো? মারিয়াম আলাইহিস সালাম বলে, বাবারে জ্বালা যন্ত্রণা দিও না, আমি রোজা রাখছি, আমার সাথে বেশি কথা বলো না। এই কথা বলার পরে তার কওমের লোকেরা আস্তে আস্তে করে হেঁটে পয়গম্বর ঈসা রূহুল্লাহর দিকে হেঁটে যাচ্ছে। আল্লাহু আকবার। কার দিকে? পয়গম্বর ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। যাকে খ্রিস্টানরা বলে যিশু খ্রিস্ট,
পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, যিনি আবার আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করবেন, আবার পৃথিবীর জমিনে আসবেন, বাইতুল মুকাদ্দাসে তিনি অবতরণ করবেন। এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীতে আবার কালেমার পতাকা উড়বে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম একজন শিশু মানুষ, মাত্র 40 দিন বয়স। তার কাছে যখন তার কওমেরা যায় বলে, আসল ঘটনা কি বলো তো, তুমি কোত্থেকে আসছো, কি তোমার পরিচয়? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, এ বেঈমানেরা শোন শোন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তোরা আমার মাকে ব্যভিচারিণী বলিস না, আমার মা ব্যভিচারিণী না, তার গর্ভ থেকে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। আমি কি, জোরে বলেন, আমি হচ্ছি আল্লাহর পয়গম্বর। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা ইনজিল শরীফ দান নাজিল করেছেন পয়গম্বর ঈসা রূহুল্লাহর উপরে। তাওরাত নাজিল করেছেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের। কোরআন নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ঠিক কিনা বলেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে, আমার মা ব্যভিচারিণী হতে পারে না, তিনি একজন পয়গম্বরের মাতা। আল্লাহু আকবার। পয়গম্বরের মাতা, তিনি ব্যভিচারিণী না। 40 দিনের বাচ্চার জবানে কথা শুনে কাফেররা অবাক হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, অবাক তো হবি, অবাক তো হবি, তোদেরকে অবাক করার জন্যই তো আমি আল্লাহ আমার ক্ষমতা প্রদর্শন করেছি। ঠিক কিনা বলি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, আমি এমন কিছু করি, আমি আল্লাহ যা চাই তাই করি, আমি আল্লাহ যেটা চাই সেটাই করি। আমি আল্লাহ যা কিছু করতে চাই, পৃথিবীর কোন শক্তি আমার করার বিরুদ্ধে দাঁড়াতে পারে না, তাদের শক্তি প্রদর্শন করতে পারে না। আল্লাহ বলে, এ দুনিয়ার নাফরমানেরা, তাকায় দেখ, তাকায় দেখ, আমি আল্লাহ 40 দিনের বাচ্চার জবান থেকে কথা বের করি। শুধু কথা বের করি না, আমি আল্লাহ যদি চাই সমুদ্র থেকেও আমি আল্লাহ ফিরাউনের রাজপ্রাসাদে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে লালন পালন করতে পারি। পারে কি পারে না? সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا علي يا عظيم يا حليم يا كريم مولا كريم মেহেরবানি করে আল্লাহ, আমরা নাফরমান, আপনি রহমান। আয় মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি মাওলা, মেহেরবানি করে আপনার পেয়ারা বান্দারা আজকে যে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মেহনত করে, শ্রম দিয়ে যারা মাহফিলের আয়োজন করেছে, মাহফিল বাস্তবায়ন কমিটি, আল্লাহ আপনি সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন গো আল্লাহ। আয় মাওলা কারীম, এই মাহফিলে আপনার পেয়ারা বান্দারা কোরআন শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য আল্লাহ গভীর রজনীতে আল্লাহ হৃদয়ের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ আপনার মহব্বতের জন্য, আপনার সন্তুষ্টির জন্য যারা গভীর রজনী পর্যন্ত বসে বসে কোরআনের বয়ান শুনলো, মেহেরবানি করে আপনি সকলের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন গো আল্লাহ। আয় মাওলা কারীম, গুনাহ মাফ না করায়া বাড়িতে নিয়েন না। আয় মাওলা কারীম, গুনাহ মাফ না করায়া ঘরে ফিরে নিয়েন না। এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগে মালিক আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন গো আল্লাহ। আয় মাওলা কারীম, যেই বয়ান শুনলাম আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আপনি,
একচ্ছত্র ক্ষমতার মালিক আপনি, রিজিক দেন আপনি, হায়াতের মালিক আপনি, দৌলতের মালিক আপনি। আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখবেন আপনার গোলামি যেন করতে পারি আল্লাহ তৌফিক দিয়ে দেন গো আল্লাহ। মেহেরবানি করে মালিক আপনি কাউকে খালি হাতে বাড়িতে ফিরাইয়া নিয়েন না, জীবনের সব গুনাহগুলো মাফ করে আমাদের ভাগ্যে একটা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। মেহেরবানি করে মালিক জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব গুলো মাফ করে দেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে আল্লাহ, ওই মার কবরে আযাব গুলো মাফ করে দেন। বন্ধুর মতো বাবার কবরে আযাব গুলো মাফ করে দেন আল্লাহ। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। অত্র এলাকায় যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, সকল মুর্দেগানের কবরে আযাব গুলো মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসা মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। কোরআনের মাজমাকে ওসিলা করে অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে আপনি হেদায়েতের নূর পয়দা করে দেন, কোরআনের নূর পয়দা করে দেন গো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে অনেক মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ। মা বোনদেরকে দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকিন বানায় দেন আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বুজুর্গি দান করে দেন গো আল্লাহ। মা বোনদেরকে পদ্মানশীল বানায় দেন। আয় মাওলায়ে কারীম, যে যে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন গো আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ। যুবক বন্ধুদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ। অনেকে অসুস্থ আল্লাহ, পরিপূর্ণ শেফায়ে আজেলা কামিলা দায়মা নসিব করে দেন গো আল্লাহ। আল্লাহ আমার কাছে যারা দোয়া চেয়েছে নাম জানা অজানা আল্লাহ, আপনি সকলের মনের নেক মাকাসদ গুলো পূর্ণ করে দেন আল্লাহ। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ আল্লাহ, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করিয়ে আল্লাহ। গায়েবী বালা আপনি গায়েবী উঠায় নেন, জমিনের বালা হাফ জমিনের সাথে দাফন করে দেন আল্লাহ। হাওয়াই বালা হাওয়ার সাথে মিশায় দেন আল্লাহ। জিন শয়তান আল্লাহ, মানব শয়তানের থেকে আমাদেরকে হেফাজত করেন গো আল্লাহ। আল্লাহ বড় বড় রোগ বিমারি থেকে আমাদেরকে হেফাজত করিয়ে আয় মাওলায়ে কারীম। মৃত্যু তো দিবেন আল্লাহ, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না আল্লাহ। এই মৃত্যুটা কোরআনের জন্য, দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে আল্লাহ। বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়ে আল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজার পাশে মৃত্যু দিয়ে আল্লাহ। কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে, নামাজ অবস্থায় মৃত্যু দিয়ে গুনাহগার নাফরমান বেঈমান জাহান্নামী বানায়া কবরে ডাক দিয়েন না গো আল্লাহ।